নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি তৈরি করেছি ধোসা। একদম সহজ পদ্ধতিতে কিভাবে এই ধোসা বানানো যায় আমি সেটাই করে দেখিয়েছি। সবার প্রথমে আমি দুখানা আলুকে বেশ ছোট ছোট করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখন এই আলুগুলোকে আমি মিক্সিতে নিয়ে নেব। এইগুলোকে একদম মসৃণ করে বেটে নিতে হবে। আচ্ছা, আলুটা নিয়ে নেবার পর আমি নিয়ে নিলাম সুজি। আমি এখানে 1 কাপ সুজি ব্যবহার করেছি, আর তারপর নিয়ে নিলাম হাফ কাপ বেসন। তারপরে নিয়ে নিলাম হাফ কাপ টক দই। এই টক দইটা ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। তারপরে আমি এতে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর 1 চামচ চিনি, আর দুটো কাঁচা লঙ্কা, আর একটুখানি আদা বাটা। এইগুলো দিয়ে দেওয়ার পর আমি 1.5 কাপের মতো এখানে জল দিয়ে দিলাম। আমি এখানে বাড়িতে যে নর্মাল কাপ আমরা ব্যবহার করি সেই কাপের মাপ অনুযায়ী সব কিছু দিয়েছি। এখন আমি মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি, আর বেশ মোলায়েম করে বেটে নেবার পর আমি একটা বাটিতে এইটা ঢেলে নিলাম। আর এখন একটা হাতা দিয়ে ভালো করে একটুখানি ফেটিয়ে নেব। আর মিক্সির জারটা ধুয়ে একটুখানি আমি জল এতে দিয়ে দিলাম। এখন এতে দিয়ে দেবো একটুখানি খাবার সোডা অর্থাৎ বেকিং সোডা, আর এর ওপরেই দিয়ে দেবো আধখানা লেবু রস। এতে করে ধোসাগুলো বেশ মুচমুচে হবে। আর এখন লেবু রসটা দিয়ে দেওয়ার পর আমি হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আমি কিছুক্ষণ ফেটিয়ে নেবার পর এইটা আমি একটা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। ততক্ষণ ওইটা চাপা দেওয়া থাক, আর আমি এইদিকে একটা চাটনি রেডি করে নেব। আমি একটা ছোট মিক্সির জারে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বাদাম, ভাজা বাদাম, আর তারপরে দিয়ে দিলাম ভাজা ছোলা কড়াই। এরপর দিয়ে দিলাম 2 চামচ শুকনো নারকেলের গুঁড়ো। এই নারকেলের গুঁড়োটা আমি বাড়িতেই তৈরি করেছিলাম। তারপরে স্বাদ মতো নুন, 1 চামচ চিনি দেবার পর দিয়ে দিলাম একটুখানি তেঁতুল, আর একটুখানি জল দিয়ে এইগুলোকে একদম মসৃণ করে আমি বেটে নিলাম। এখন আমি এইটাকে একটা কাঁচের বাটিতে চামচ দিয়ে বার করে রেখে দেব। এই নারকেল বাদামের চাটনিটা এত সুন্দর খেতে হয় যে এটা না বানালে বা না খেলে এটা কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা কতটা সুন্দর খেতে। আর ধোসার সঙ্গে তো এটা অসাধারণ খেতে লাগে। এখন আমি এটাতে একটু তড়কা দিয়ে দেব। আমি একটা ছোট্ট কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে, তাতে একটুখানি তেল দিয়েছি, আর তাতে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা শুকনো লঙ্কা, কিছুটা সর্ষে, আর কারি পাতা। এখন এইগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। আমি সমস্ত রান্নাতেই চেষ্টা করি অল্প তেল দিতে, তাই আমি এখানেও একদম যৎসামান্য তেল দিয়েছি। এখন এটা আমার হয়ে গেছে। এবারে আমি এইটাকে ওই চাটনিটার মধ্যে দিয়ে দেব। চাটনিটার মধ্যে এইগুলো দিয়ে দেবার পর আমি ভালো করে চামচ দিয়ে এইগুলোকে মিশিয়ে নেব। আর এটা ভালো করে মিশিয়ে নেবার পর এর টেস্ট যেন আরও দ্বিগুণ হয়ে যাবে। এখন আমি চামচ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। তাহলে আমার এখন নারকেল আর বাদামের চাটনি একদম রেডি হয়ে গেল। এইটাকে আমি সাইডে সরিয়ে দেব। আর এবার আমি গ্যাসেতে ফ্রাই প্যান একটা বসিয়ে দিয়েছি। এই ফ্রাই প্যানটা একটু গরম হতে দেব, আর বেশ গরম হয়ে গেলে আমি এতে একটু তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে নেবার পর আমি এতে একটু জল ছিটে দেব। যেহেতু এই ফ্রাই প্যানটা বেশ গরম আছে, তাই জলটা ছিটে দিলে এটা একটু ঠান্ডা হয়ে যাবে। আর এই জলটা ছিটে দেওয়ার পর আমি একটা কাপড় ছেঁড়া দিয়ে এই জলটাকে আমি মুছে নেব। তাহলে আমার এই ফ্রাই প্যানটা একটু ঠান্ডা হয়ে যাবে। আর এরপর আমি এতে ব্যাটারটা দেব। আমি 1 হাতা করে ব্যাটার ঠিক মাঝখানটা দিয়ে দেব। এখন আমি ওই হাতাটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে বেশ বড় করে নেব। প্রত্যেকবার আমি এই ধোসা করার আগে তেল ব্রাশ করে নেব, আর তারপর একটু জল ছিটে দিয়ে দেব, আর তারপর ওই একটা কাপড় দিয়ে মুছে নিতে হবে। এইভাবে প্রতিবার যদি করা যায় তাহলে কিন্তু প্রত্যেকটা ধোসা খুব সুন্দরভাবে তাওয়া থেকে উঠে আসবে। এখন কিছুক্ষণ অপেক্ষা করার পর ওপরটা বেশ শুকনো হয়ে গেছে। এখন ওপরটায় আমি একটুখানি তেল ব্রাশ করে নেব। আর এই তেলটা ব্রাশ করলে বেশ কালারটা সুন্দর হবে। আর আরও কিছুক্ষণ পর বেশ কালার এসে গেছে, ওপর থেকে বোঝাই যাচ্ছে যে নিচেটা হয়ে গেছে। এখন আমি একটা খুন্তি দিয়ে ধীরে ধীরে সাইড থেকে এটাকে তুলে দেব। খুব সহজেই ধোসাটা ফ্রাই প্যান থেকে উঠে এলো। আর এখন আমি এটাকে ভাঁজ করে রেখে দেব। আমার প্রথম ধোসাটা হয়ে গেল। এটাকে আমি একটা থালার মধ্যে রেখে দিলাম। আবারও আমি ফ্রাই প্যানের মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নেব, আর তেল ব্রাশ করে নেবার পর একটুখানি জলের ছিটে দিয়ে দেব। তারপরে একটা কাপড় ছেঁড়া দিয়ে ওই জলটাকে মুছে নিতে হবে। ফ্রাই প্যানটা মুছে নেবার পর আমি 1 হাতা ব্যাটার ঠিক মাঝখানে দিয়ে দেব, আর তারপরে হাতা দিয়ে গোল গোল করে ঘুরিয়ে আমি পুরো ধোসাটা বানিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু কমানো থাকবে, তবে খুব বেশি কমিয়ে রাখলে কিন্তু ধোসা ভালো হবে না। এই মিডিয়াম করা থাকবে। এখন এই ধোসার ওপরটা শুকনো হয়ে যাওয়ার পর একটু তেল ব্রাশ করে নেব, আর তেলটা ব্রাশ করলে ওপরের কালারটা বেশ সুন্দর আসে। আর তারপর খুন্তি দিয়ে আমি এটাকে হালকা করে তুলে নেব। এখন আমার এটা উঠে এসছে। আর এখন আমি এটাকে 3 ভাঁজ করে নেব। 3 ভাঁজ করে আমি আবার এটাকে থালার মধ্যে তুলে দেব।
আমি আবারও একটা ধোসা তৈরি করা দেখিয়ে দিচ্ছি। ওই একইভাবে প্রথমে ফ্রাই প্যানে একটুখানি তেল ব্রাশ করে নিলাম আর তারপরে দিলাম একটু জলের ছিটে। এখন ওই জলটাকে কাপড় ছেঁড়া দিয়ে ভালো করে মুছে নিলাম। এরপর এক হাতা ব্যাটার ঠিক মাঝখানে দিয়ে দিলাম আর গোল গোল করে হাতা দিয়ে ঘুরিয়ে ঠিক ধোসার মতো করে নিলাম। এরপর কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পর ওপরটা শুকনো হয়ে এলে আমি এর উপরে একটু তেল ব্রাশ করে নেব। একদমই হালকা করে আমি তেল ব্রাশ করে নেব। তারপরে কিছুক্ষণ অপেক্ষা করার পর ওপরটা যখনই লালচে কালার এসে যাবে তখনই আমি একটা খুন্তি দিয়ে চারিদিক থেকে এটাকে তুলে নেবার চেষ্টা করব। এইভাবে ধোসা করলে ধোসা ভীষণই মুচমুচে হবে আর খেতেও দারুণ সুস্বাদু হবে। সকালের জলখাবারের একঘেয়েমি কাটাতে আমরা যদি মাঝে মাঝে এই হালকা ফুলকা ধোসার রেসিপি তৈরি করি আর তার সঙ্গে যদি থাকে নারকেল বাদামের চাটনি, তাহলে সেদিনের ব্রেকফাস্টটা কিন্তু দুর্দান্ত হবে। শুধু তাই নয়, বাড়িতে গেস্ট এলেও আমরা যদি জলখাবারে তাদের পাতে এই রকমই একটা রেসিপি তুলে দিই তাহলে তো তারা দারুণ খুশি হবে। আর বাচ্চা থেকে বড় সকলেই এই ধোসা প্রচণ্ড ভালোবাসে। আর এই ধোসা ভীষণই সহজপাচ্য, হজমও হয় তাড়াতাড়ি। তাই বন্ধুরা, আমারই মতো ঠিক এইভাবে বাড়িতে তৈরি করুন ধোসা। দেখবেন বাড়ির সকলে এত খুশি হবে যে বারবার এটা করতে অনুরোধ করবে। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের দারুণ মুচমুচে হালকা ফুলকা ধোসা। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।